আসসালামু আলাইকুম। আমি যেভাবে জর্দা রান্না করি আমি আজকে সেটাই শেয়ার করব। প্রথমে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবং সেখানে দিয়েছি জাফরান রং। এখন এটা কি কাপড়ের রং নাকি আসলেই জাফরান রং আমি জানি না। যাই হোক, এরপরে পানির মধ্যে সামান্য পরিমাণে খাবার তেল দিয়ে দিলাম। এই তেলটা দেওয়ার অর্থ হচ্ছে যাতে রাইসটা কুক হতে হতে একটার গায়ে আর একটা মিলে না যায়। এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। জাফরান রঙটা পরিমাণে একটু বেশি দিতে হবে, না হলে চাল ওভাবে কালার আসবে না। কয়েকদিন যাবতই খুব জর্দা খেতে ইচ্ছে করছিল, তো যেহেতু মেহমানও চলে আসছে এজন্য একটু রান্না করে ফেললাম। আর এখানে দিয়ে চাল আগে ধুয়ে রেখেছি, সে চালগুলো এখন পানির মধ্যে দিয়ে দিলাম। পানিতে দেওয়ার পরে একটু নেড়ে দিতে হবে এবং একটু ঘন ঘনই আস্তে আস্তে নাড়তে হবে, না হলে একটার সঙ্গে আর একটা দলা পাকিয়ে যেতে পারে। চালটা আমরা 80% সিদ্ধ করব, কোনো অবস্থাতেই যেন বেশি কুক হয়ে না যায় সেজন্য খেয়াল রাখতে হবে। এরপরে আমরা রাইসটাকে সেকে নিয়েছি, এখন রান্নার পালা। এখন আমি এই রান্নাটা পুরোটাই ঘি দিয়ে করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পারফেক্ট বিয়েবাড়ির যে জর্দা সেটার মতো হবে না। তো প্রথমে ঘি দিয়ে গরম মশলা, তেজপাতা, দারুচিনি আর এলাচি দিয়ে দিয়েছি। এরপরে পানি